বিকেলটা আমার কাছে সবসময়ই একটু অন্যরকম। দুপুরের ব্যস্ততা শেষ হতেই প্রথম কাজ হলো ঘরটা গুছিয়ে নেওয়া, সিঙ্কে থালা বাসনগুলো ধুয়ে জায়গা মতো রাখা, চুলাটা পরিষ্কার করা, পরের দিনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখা। আসলে গোছানো রান্নাঘরটা দেখলে মনটাও যেন অনেক শান্ত হয়ে যায়। যেন সব কাজ শেষ করে এক কাপ চা হাতে নিয়ে 2 মিনিট বসার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বাচ্চা বই খাতা নিয়ে এসে বলল মা আজকে পড়াবে না। সেই ক্লান্তি যেন মুহূর্তেই আমার হারিয়ে গেল। চায়ের কাপটা টেবিলে রেখে ওকে পাশে বসালাম। ওকে ধীরে ধীরে পড়াতে শুরু করলাম। কোথাও ভুল হলে বকা না দিয়ে আবার বুঝিয়ে দিলাম। ও যখন নিজের চেষ্টায় ঠিক উত্তরটা বলতে পারলো, তখন তার মুখের হাসিটাই যেন আমার সারাদিনের সবচেয়ে বড় প্রাপ্তি। বুঝলাম, সন্তানের শেখার আনন্দের চেয়ে আনন্দ একজন মায়ের জন্য আর কিছুই হতে পারে না। দিন শেষে মনে হলো আমার জীবনটা এমন ছোট ছোট দায়িত্ব আর ভালোবাসার মুহূর্ত দিয়ে তৈরি। রান্নাঘর গোছানো, সন্তানের পাশে বসে পড়ানো, এগুলো হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে পরিবারের সবচেয়ে সুন্দর স্মৃতি আর সত্যিকারের সুখ। দিনের শেষে বুঝলাম, সুখ মানে সব কাজ নিখুঁতভাবে শেষ করা নয়, পরিবারের প্রতিটি সদস্যের পাশে থেকে ভালোবাসা দিয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলাই হচ্ছে আসল। আজ এখানেই রাখছি তাহলে। পরবর্তী কোনো একটি ব্লগে আবার তোমাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করতে চলে আসবো। বাই বাই।